কিরে সুজয়, আমার বাড়ি কি মনে করে? বাবু, আপনার কাছে আসলাম একটা সাহায্যের জন্য। আপনি আমাকে কিছু টাকা ধার দেন না বাবু। আমার গিন্নির শরীরটা খুব খারাপ। টাকা ধার নিবি? তা টাকা ধার নিয়ে পরিশোধ করবি কেমন করে? তুই তো দিন আনিস দিন খাস। একদিন কাজ না করলে তোর পরের দিন না খেয়ে থাকিস। বাবু, আমি যেভাবে পারি আপনার টাকা পরিশোধ করে দিব। প্রয়োজনে আমি সারা দিন রাত কাটবো। বাহ, এটা তো ভালো কথা। তা এখনই তো দিন রাত কাজ করে টাকা জোগাড় করতে পারিস, তাহলে আমার কাছে কেন টাকা চাইতে এসেছিস? বাবু, গিন্নির শরীর খুব খারাপ। বুদ্ধিমশাই বলেছে আমি যদি দুই একদিনের ভেতর ভালো ডাক্তার দেখাতে না পারি, তাহলে আমার গিন্নিকে আর বাঁচাতে পারবো না। আমাকে সাহায্য করুন বাবু। আমি তোকে টাকা দিতে পারবো না। এখন আমাকে বিরক্ত করিস না। আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছি। যা যা, এখন আমাকে জ্বালাস না। বাবু, একটু সাহায্য করেন বাবু। আমি দরকার পড়লে আপনার বাড়ি সারা জীবন কাজ করব। দয়া করেন বাবু, দয়া করেন। না, একে তো এভাবে বোঝালে হবে না। এই, কে কোথায় আছিস? একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। এরপর মোড়লের কিছু লোক মিলে সুজয়কে তার বাড়ি থেকে বের করে দেয়। মোড়ল অনেক খারাপ মানুষ ছিল নাকি বুড়িমা? একটা মানুষ এত বিপদে আছে জেনেও তাকে সাহায্য করলো না। না রে দাদু ভাই, মোড়ল ছিল অনেক লোভী আর রাগী মানুষ। কাউকে সে সাহায্য করত না, বরং গরিবের সবকিছু জোর করে নিয়ে নিত। মানুষ এমন হয় কেন বুড়িমা? মানুষ হয়ে একটা মানুষকে যদি সাহায্যই না করে, সে তো মানুষই না। আমাদের সমাজে এখনো অনেক মানুষ এমন আছে যারা টাকা ছাড়া কিছুই বোঝে না। তারপর কি হলো বুড়িমা? তারপর তারপর সুজয় আই বিধাতা, এ তুমি আমার কোন পাপের শাস্তি দিচ্ছ? এখন আমি কি করব? আমি কি গিন্নিকে বাঁচাতে পারবো না নাকি? না, হাল ছেড়ে দিলে চলবে না। যাই, আজকে অনেক কাঠ কাটতে হবে। আজকে অনেক বড় ঘাস কাটতে হবে। না হলে তো আমি টাকা জোগাড় করতে পারবো না। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও। আরে, ওই তো একটা বড় গাছ দেখা যাচ্ছে। যাই, আজকে ওই গাছটাই কাটতে হবে। এটি, ওই লোকটা ওই গাছের দিকে যাচ্ছে কেন? ওই গাছ তো একটা অভিশপ্ত গাছ। ওই গাছের কাছে যে যায় তাকে তো খেয়ে ফেলে। এ কি? এটা তো দেখছি অনেক বড় গাছ। এত বড় গাছ কি আমি কাটতে পারবো? হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও। আমি যেন এই গাছ কেটে আমার গিন্নিকে বাঁচাতে পারি। এ কি, লোকটা তো বিপদে পড়ে যাবে। আমি কি করি এখন? এই যে কাঠুরিয়া, আমার কথা শুনতে পাচ্ছ? আমি তো ওখানে গেলেই আমাকেও খেয়ে ফেলবে গাছটা। আমার যা হয় হবে, আমাকে ওই লোকটাকে বাঁচাতেই হবে। এই যে কাঠুরিয়া, দাঁড়াও। এই গাছের কাছে যেও না। এই গাছ একটা অভিশপ্ত। এ কি, কাঠুরে তো আমার কথায় বুঝতেই পারছে না। আরে বাবারে, তুমি তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। এই যে মানব, কে তুমি? আমি সুজয়, আমি ওই পাশের গ্রামে থাকি। তুমি আমাকে মেরো না। এ কি বলছো? আমি তোমাকে কেন মারবো? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে কেমন করে মারতে পারি? মানে কি? আমি তোমার জীবন কেমন করে বাঁচালাম? আমি তো এই গাছ কাটতে এসেছিলাম। আরে বাবা, এটা আমি কি দেখছি? ছিল গাছ, হয়ে গেল পরী। এটা কেমন করে সম্ভব? হ্যাঁ, তুমি তোমার অজান্তেই আমার জীবন বাঁচিয়েছো। আমাকে এক দুষ্টু সাধু এখানে গাছ বানিয়ে রেখে দিয়েছিল। কিন্তু তোমাকে গাছ বানিয়ে রেখে দিয়েছিল কেন? আমি যখন ছোট ছিলাম তখন আমি এই পৃথিবীতে এসে এই বনে আটকা পড়ে গিয়েছিলাম। তখন ওই সাধু আমাকে দেখে, আমার কাছ থেকে সব শক্তি নিতে চেয়েছিল, কিন্তু আমি না দেওয়ার কারণে সে আমাকে অভিশাপ দেয়। আমি এখানে একটা গাছ হয়ে থাকবো, আর সে যাওয়ার সময় আমাকে বলে যায়। যদি কোনো সৎ মানুষ খুব কষ্ট নিয়ে তোর পাশে এসে কান্না করে, তাহলেই তুই একমাত্র ভালো হতে পারবি।
এরপর থেকে আমি এভাবেই এখানে বন্দি হয়ে আছি। আজ তুমি আমাকে মুক্ত করলে। বলো, তোমার এত কিসের কষ্ট? বলো আমাকে। না পরি, আমার কোনো কষ্ট নেই। আচ্ছা, তুমি থাকো, আমার গাছ কেটে অনেক টাকা জোগাড় করতে হবে, আমি গেলাম। আরে বন্ধু, শোনো আমার কথা। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো তুমি কি চাও আমার কাছে। আরে বাহ, এ তো দেখছি একটা সিনেমার মতো কাহিনী। বাবা, আজকে যদি আমি এখানে না থাকতাম তাহলে তো এত কিছু জানতেই পারতাম না। আর ওই লোকটা তো অনেক ভালো। না না পরি, আমার কিছুই লাগবে না। আমি তোমাকে সাহায্য করতে পেরেছি, এটাই অনেক। আসলে তুমি অনেক ভালো মানুষ। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতেই পারছি না। কিন্তু তুমি আমাকে উপকার করেছো, আমিও তোমাকে সাহায্য করতে চাই। বলো তুমি কি চাও। তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। শুধু একবার বলে দেখো। না পরি, আমি তোমার উপকার করে যদি তার প্রতিদান নিই, তাহলে তোমার মনুষ্যত্ব বিক্রি করা হয়ে যাবে। আমি তোমার কাছ থেকে কোনো কিছুই নিতে পারবো না। তুমি এখন মুক্ত, তুমি এখন চলে যাও তোমার ঠিকানায়। আমার আবার অনেক কাজ করতে হবে। আচ্ছা বন্ধু, বিদায়। তুমি অনেক ভালো মানুষ। সারা জীবন তুমি এভাবে সবার পাশে থেকো, সাহায্য করো। এই বলে পরি ওখান থেকে চলে যায়। আর সুজয় আবার একটা গাছ খুঁজতে থাকে। কিন্তু বুড়িমা, সুজয় পরীর থেকে কিছু নিল না কেন? সে চাইলেই তো পরী তাকে অনেক কিছু দিত। হ্যাঁ রে দাদু ভাই, তা দিত ঠিকই, কিন্তু যারা প্রকৃত মানুষ তারা কখনো কারোর উপকার করার পর তার থেকে প্রতিদান নেয় না। সুজয় তো ছিল অনেক ভালো মানুষ। সে গরিব হতে পারে, কিন্তু তার ভেতরে কোনো লোভ ছিল না। আচ্ছা, তারপরে কি হয়েছিল বুড়িমা? তারপর সুজয় সারাদিন গাছ কাটে। সন্ধ্যা হয়ে যায়, তবুও সুজয় গাছ কাটতেই থাকে। না, আর পারছি না। আজকে তো অনেক কাঠ কেটেছি, সন্ধ্যাও হয়ে গেছে। এখনই যদি কাঠগুলো না নিয়ে যাই, তাহলে তো মহাজন আবার চলে যাবে। যাই, তাড়াতাড়ি এইগুলো নিয়ে যাই। কিরে সুজয়, আজকে তোর আসতে এত দেরি হলো কেন রে? বাবু, আজকে দেখেন না, অনেক কাঠ কেটেছি। এতটা কেটে নিয়ে আসতে তো একটু সময় লাগবেই। ও আচ্ছা, আজকে তো অনেক কাঠ কেটেছিস। এই নে তোর টাকা। আজকে তোর প্রতি কেজিতে 5 টাকা করে বেশি দিয়েছি। যা যা, এখন বাড়ি চলে যা। আরে সুজয় ভাই, তা আজকে এত রাত করে আসলে যে? আমি তো দোকান প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আজকে একটু বনের গভীরে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে গো ভাই। দাও, আমাকে 1 কিলো চাউল দাও দেখি। ভাই, 1 কিলো? 1 কিলো চাউল নিয়ে তুমি কিভাবে সংসার চালাও? আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও ভাই তোমার চাউল। এই নাও ভাই তোমার টাকা। মা ময়না, কোথায় রে মা? নে, বাজারের ব্যাগটা নে তো। কি গো, তোমার আসতে আজকে এত দেরি হলো কেন? এত রাত করে বাড়ি ফিরলে আমাদের তো চিন্তা হয় নাকি? এ কি গিন্নি, তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ গো, তুমি যে ডাক্তার পাঠিয়েছিলে সে এসে আমাকে একটা ওষুধ দেওয়ার সাথে সাথেই আমি একেবারে ভালো হয়ে গেছি। আমি ডাক্তার পাঠিয়েছি? না না গিন্নি, আমি কোনো ডাক্তার পাঠাইনি তো। কিন্তু সে যে আমাকে বলল তুমি নাকি তাকে পাঠিয়েছো আমাকে দেখার জন্য। সে নাকি শহরের অনেক বড় ডাক্তার। এসব তুমি কি বলছো গো গিন্নি? আমি তো কোনো ডাক্তার পাঠাইনি। এসব তুমি কি বলছো? তুমি না পাঠালে কে পাঠিয়েছে তাহলে? আচ্ছা এসো, আগে ঘরে এসো, তারপর সব বলছি। হ্যাঁ হ্যাঁ, চলো। বাবা, এই দেখো, ওই ডাক্তার একটা ব্যাগ দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। বলল তোমার সাথে নাকি তার কথা হয়েছে।
এসব কি হচ্ছে রে মা আমার সাথে? আমি তো কোনো ডাক্তার পাঠাইনি। ও, বুঝতে পেরেছি। দেখি তো মা। আরে বাবা, এত সোনার মোহর! তার মানে সব ওই পরীর কাজ। পরীর কাজ মানে কি? আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে বলে যাও কে কি গল্প শুনতে চাও। বিদায় দাদু ভাইরা, বিদায়।